মাননীয় মহোদয়, অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সহযোদ্ধা, শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ, সকলের পুষ্টি রইল আবারও সালাম ও ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রাণ ভরা অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। আমি আমার আলোচনার সরকারি মহামারীর স্মরণ করছি একাত্তরের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি। আরো শ্রদ্ধাদের স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবুল সাইদ সহ সকল শহীদগণকে, যাদের জীবন ত্যাগের বিনিময়ে বাংলার জমিন থেকে স্বৈর শাসক সরকার সরকার বিতাড়িত হয়েছে, জাতির অধিকার আদায়ের কাজ সুগম করেছে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে এসেছি। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার নিপুণ কারিগর, কিন্তু আমরা চরম বৈষম্যের শিকার। আমাদের বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও বৈষম্যের শিকার। রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র তাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তকে দেওয়া হয়, উপবৃত্তি থেকে শুরু করে অনন্য সকল সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এই কোমলমতি শিক্ষার্থীদের প্রতি অবিচার রাষ্ট্রীয়ভাবে কাম্য নয়, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা শিক্ষা চলতে দেওয়া হবে না, হবে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের অবগত করতেছি যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্য আদায়ের লক্ষ্যে আসি নাই। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার আদায় করতে। প্রায় এক যুগের বেশি সময় ধরে আমরা বিনা বেতনে চাকরি করে আসতেছি। বিনা বেতনে চাকরি করায় পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমরা অবহেলিত। বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেখানে চাকরি আছে, বেতন নাই। বলছেন ভাই, চাকরি আছে, বেতন নাই। একজন শ্রমিক দিন শেষে তার সর্বনিম্ন মজুরি প্রায় 5 থেকে 700 টাকা পায়। তা দিয়ে তাদের বউ বাচ্চাদেরকে নিয়ে বাকি দিনটুকু আনন্দের সাথে পার করে। আমরা শিক্ষক হয়ে সেই আনন্দটুকু করতে পারি না। অসুস্থ পিতামাতার সুচিকিৎসা করাতে পারি না, পরিবারের ভরণ পোষণ দিতে আমি পারি নাই আমার 7 বছরের সুস্থ সন্তানের প্রশ্নের জবাব দিতে। সে বলেছে, বাবা তুমি চাকরি করো, আমাদেরকে ভালো পোশাক আশাক কেন দিতে পারো না? পরে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভারাক্রান্ত হৃদয়ে এসেছে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে। আজকের এই শিক্ষক সমাবেশের আগে আমরা প্রত্যেক বিভাগীয় শিক্ষক সমাবেশ করেছি। সে সমাবেশ থেকে বিভিন্ন মাধ্যমে রাষ্ট্রপক্ষ থেকে আমরা মেসেজ দিয়েছি আমাদের যৌক্তিক দাবি আজকের এই 15 তারিখের মধ্যে মেনে নেওয়ার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণ হিসেবে পেয়ে গর্বিত। আপনি বৈষম্য নিরসনে রাষ্ট্র পরিচালনার কাজ হাতে নিয়েছেন। আমরা বিশ্বাস করি আমরা স্বৈর শাসক সরকারের সময়ে যে বৈষম্যের শিকার হয়েছি তা আপনার হাতেই মুক্তি পাব। আপনার হাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব। এই বলে